আপনি তো বিয়ে করতে চান নাকি? কেউ বাধা দিচ্ছে আপনার বিয়ে করার জন্য? বাধা দিইনি আমরা। তাহলে বিয়ে করে ফেলেন। এই কথাবার্তা করছে। আমার বড় কন্যা মোসাম্মদ তানিয়া সুলতানাকে 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া আমি উকিল নিযুক্ত হইয়া তোমার সহিত বিবাহে সুবর্দ করিলাম। সুবর্দ করিলাম। বলো আলহামদুলিল্লাহ। কবুল করলাম। আলহামদুলিল্লাহ। কবুল করলাম। আলহামদুলিল্লাহ। কবুল করলাম। আল্লাহ রাসূল তার পবিত্র জবানে বলেছেন, তোমরা বিবাহকে সহজ করে দাও, বিশেষ করে দেনমোহরের বিষয়। তোমরা যে ব্যক্তির দিনদারি ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছো, তোমাদের নিকট সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সঙ্গে বিয়ে দাও তোমাদের কন্যাদেরকে। তা যদি না করো তাহলে পৃথিবীতে ফিতনা ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে। জামে তিরমিজি হাদিস নম্বর 1084। বড় পুত্র মোহাম্মদ নাসিম বিশ্বাসের সহিত 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া মুকিল হইয়া তোমার বিবাহে প্রস্তাব করিতেছি। তুমি বিবাহে রাজি থাকিলে বলো কবুল। আরেকবার বলো কবুল। আরেকবার বলো কবুল। বিবাহ বন্ধনকে কঠিন নয়, সহজ করতে হবে, এটা ইসলাম চায়। বিবাহ সহজ করার কথাই বলে ইসলাম। বিবাহ যদি কঠিন হয় তাহলে সমাজের ব্যভিচার আর ঘৃণা বৃদ্ধি পাবে, অন্যায় বাড়বে। কিন্তু বিবাহ যদি সহজ হয় তাহলে সমাজের ব্যভিচার কমবে, শান্তি বৃদ্ধি পাবে। এটাই মহান আল্লাহর বিধান। বর্তমান সময়ে আমরা বিবাহ বন্ধনকে কঠিন করে তুলেছি। বিবাহের কথা শুনলেই বিশাল আকারে কোনো পাহাড় মাথায় জেঁকে বসে। আমরা সমাজের মানুষেরা মনে করি বিবাহ একটি জটিল কিছু। আসলে বিবাহ যে একটি সমাধান, এটা আমরা বুঝতে চাই না। আপনি কি বিয়ে করবেন? বাপ মারা যদি মাইনে নেই তার মানে আপনি কি ইচ্ছা বিয়ে করতে ইচ্ছা আপনার? ইচ্ছা। এখন আপনি বাধা পাচ্ছেন কোথায়? এরা কথাবার্তা করছে যদি হয় তাহলে মায়ের। আচ্ছা আচ্ছা, বিয়ে করার ইচ্ছা আছে তাই তো? ইসলামে বিবাহের নির্দেশ। বিবাহের পূর্বে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না, কিন্তু বিবাহের পর তাদের মধ্যে এমন অদৃশ্য গভীর বন্ধন ও ভালোবাসা গড়ে ওঠে, তারা অতীত জীবনকে ভুলে গিয়ে সম্পূর্ণরূপে নতুন জীবনের হাতছানি দেয়। একজন অন্যজন ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আর এটাই বলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, যা আল্লাহর পক্ষ থেকেই আসে। রাব্বে কারিম পবিত্র কোরআনে ইরশাদ করেছেন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের স্পর্শে শান্তি লাভ করো, এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর ভিতর নিদর্শন আছে সেই সব লোকের জন্য যারা চিন্তা ভাবনা করে। সূরা আত 21। যেখানে মুসলিম বিবাহের জন্য প্রথম দিনে বিয়ের ভোজনে আয়োজন করা আবশ্যকীয়, দ্বিতীয় দিনের ভোজনে ব্যবস্থা করা সুন্নাত এবং তৃতীয় দিনের ভোজন হলো নাম ডাক ছড়ানোর উদ্দেশ্যে। যে ব্যক্তি নাম ডাক ছড়াতে চায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তদ্রূপ অহংকারী ও মিথ্যুক হিসেবে প্রকাশ করবেন। জামে তিরমিজি হাদিস 1097। এখন মূল কথায় ফেরা যাক। ইতিমধ্যে ফুলতলা থানার দামোদর ইউনিয়নে একটি মুসলিম বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। যে বিয়েতে ছেলে মেয়ের উভয়ের পছন্দকে প্রাধান্য দিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ছেলে মেয়েদের পছন্দকে সমর্থন করে মুসলিম আইনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে উভয়ের মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টির বিশেষ ভূমিকা রেখেছেন তারা, যা ইসলাম সমর্থিত একটি কাজ। এমনই শুভ খবর জানিয়ে দিচ্ছিলাম। সম্প্রতি দামোদর বিশ্বাস পাড়ার ইলিয়াস বিশ্বাসের মেয়ে মোসাম্মদ তানিয়া সুলতানাকে নিসার বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাসের সঙ্গে পবিত্র বন্ধনে আবদ্ধ করিয়াছেন। যারা একে অপরকে পছন্দ করত, উভয়ের পিতামাতার সম্মতিক্রমে এলাকার সাধারণ জনগণের উপস্থিতির মধ্য দিয়ে উক্ত বিয়ে সম্পন্ন হয়। সকলেই এই বিয়ের ব্যাপারে সাধুবাদ জানিয়েছেন এবং ছেলে ও মেয়ের দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য দোয়া করেছেন। এভাবেই পবিত্র বিবাহ বন্ধনের মাধ্যমেই সমাজ থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে জিনা, ব্যভিচার, ধর্ষণের মতো সকল বড় বড় পাপ, আর এরই মধ্য দিয়ে দেশ ও সমাজের শান্তি স্থাপন করা সম্ভব।